এটা সকালে ঠিক করে ব্রেকফাস্ট করলো না, এখন ডিম দেখে ডিম ছাড়াবো বলে তারপর ছাড়িয়ে একটা খেয়ে দিল। কি যে করবো, এটা কুসুমটা অল্প অল্প করে খাবে, নাহলে কিন্তু গলায় আটকাবে। অল্প অল্প করে খাবে, ঠিক আছে? দেখো 12টা, এই 11:40। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আঁকছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি 8:30টায়, উঠে মা উঠলো একসাথে, মা মেয়ে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তোমার ঘর দোর ঝাড় ডাস্টিং করে এই যে ওকে এখানে বসিয়ে ড্রয়িং করছিল, ঘর ঝাড় ঠাড় দিয়ে তারপরে এই যে খেলনা দিয়েছিলাম, বড় বাক্স খেলছে। এদিকে এই যে বিটরুটের পকোড়া বানাবো, মেয়ের জন্য বানানো হয়েছে, এখন ভাজবো এটা। মা সমস্ত যেগুলো কেচে দিয়েছিলাম ওই ঘরে গিয়ে রোদে দিয়ে এসছি। এই সবই করছিলাম, এইগুলো করতে করতেই শীতের বেলা তো, এইগুলো করতে করতেই বেলা কেটে যায়। এখন যাই হোক পকোড়াগুলো ফ্রাই করি। দেখো 1:30 বাজে, এটা এখন দিয়ে গেল চাল আর ডিম দোকান থেকে। যাই হোক, আজকে হয়েছে আমাদের ডাল ভাত। ডাল, এটা কি মেথি শাক না কি শাক ভাজি, আলু বেগুন দিয়ে। এই যে মেয়ের জন্য বিট ছিল, বিট দিয়ে পকোড়া, এটা আলু মাখবে তাই তেল, আর এতে ডাল, এতে বাসি ভাত। এই যে বদমাইশটা, এর আজকে চা দিতে একটু জল দিয়েছি, কালকে শ্যাম্পু করে দেবো। ভাগ্যিস কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আজকে একদম রোদে তেজ নেই, মেঘলা কেমন যেন। কালকে আবার রোদে দেবো, নাহলে আজকে ঝুলে যেতাম। তো স্নান করে এলাম, ঠান্ডা জলেই করলাম। প্রথমে ঠান্ডা লাগে কিন্তু আরাম লাগে, তো বসি এবার খাওয়াতে। দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি। উঠলো 6:30টায়, ডাকিনি, ঘুমা, শরীরটা ভালো না, আবার সর্দি মানে কমেছিল আবার বেড়েছে, ওই জন্য আর ডাকিনি, ঘুমা। আমি এই ফাঁকে এই ওর জন্য একটু পাস্তা বানালাম, মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে। ওর জন্য কম মশলা দিয়ে বানিয়েছি, আর বাকিটাতে বেশি মশলা দিয়ে বানিয়েছি। ওটা ওখানে আছে, ওটা কমলা মশলা ডাবাতে এখানে রেখেছি। এই উঠলো, ফ্রেশ করালাম, বিছনা গুছালাম, এবার খাওয়াবো। দেখি ওষুধ নিয়ে আসি, আবার পাগল হয়ে যাবো আমি। ঠিক আছে, খাওয়াই বাচ্চাটাকে। এই যে ব্ল্যাক গ্লাভস দরকার ছিল, বাবা নিয়ে এসছে। দেখো 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এটাও খেয়ে উঠলো 10টার দিকে। ওষুধ নিয়ে এলাম, আবার ওষুধ নিয়ে এলাম, হালকা হালকা কাশছে। দেখি ওদের ফাংশনটা হয়ে যাক, তারপর দেখি কি করি, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। এখনো কিছু করিনি, বিছানা ঝাড়বো, কাপড় চোপড় ভেতরে তুলবো, ওকে ওষুধ খাওয়াবো, এডিটিং করবো, একটু ভাত বেঁচেছে ফ্রিজে রাখবো, কাজগুলো সারবো। আর ফোনটা আমার অনেক ডিস্টার্ব করছে বলে ঠিক মতন ভিডিও করতে পারছি না, বকটা বেশি করছি, কারণ দেখাতে গেলে মেমোরি ফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্লগটাকে শেষ করি, আমি কাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।